যেই না গোবিন্দের গলায় পরিয়ে দিল মালা, দ্বিগুণ ওই জ্বালা দ্বিগুণে বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মালা পড়ালে দ্বিগুণ জ্বালা বেড়ে যায়, কারেন্টের মতন ঝাঁকি মারে। বাবা মালা পড়লে জ্বালা বাড়ে তাই না? যে পড়েছে সেই জানে। মালা পরে রাধার কথা মনে পড়ে গেছে গোবিন্দ। তা বলছে, ও তুলসী শোনো শোনো, তুমি ভালো আছো? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। বৃন্দাবনের সবাই কুশল আছে তো? মুখ দেখলে বোঝা যায় সবাই কুশলে আছে, সবাই সুখে আছে, ভালো আছে। তা বলো না সে কেমন আছে? সে কি কারো নাম হয়? ইঙ্গিত করে বলতে হয়। আরে বাবা, সে 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 আবার কে? সীতামার কথা বলছো? না না, ওই যে বিনা সুতোর মালা গেথে তোমাকে যে পাঠিয়েছে আমার কাছে। ও, এই মালা পাঠিয়েছে তার কথা বলছো? চন্দ্রাবলী পাঠিয়েছে মালাটা? না না, চন্দ্রাবলী নয়। তবে বলো না রায়ধনী আমার কেমন আছে? রায়ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী রায়ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী রায়ধনী আমার কেমন আছে? এই শোনো 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 শোনো, বলো বলো। তুমি কি রায়ধনীকে ভালোবাসো? হ্যাঁ আমি ভালোবাসি। তুমি তো ভালোবাসো চন্দ্রাবলীকে, আবার রায়ধনীর কথা বলছো কেন? কে বলেছে আমি চন্দ্রাবলীকে ভালোবাসি? সবাই জানে। আমি তো রায়ধনীকে ভালোবাসি। রাধা আমার ভজন, রাধা আমার সাধন, রাধাই আমার জাগ, রাধাই আমার যজ্ঞ, রাধাই আমার প্রেমের গুরু। আমি রাধা চরণের দাস মাত্র। আরে আরে বাবা, তুমি তো রায়ধনীকে নয়, তো ওই চন্দ্রাবলীকে ভালোবাসো। হ্যাঁ তো, হ্যাঁ তো। তুলসী অমন করে চাতুরালি করো না। তবে এ ধনী চতুরি না করো চাতুরি, চতুরি না করো চতুরি, চতুরি না করো বলে আমার শপথি তোরে, আমার শপথি তোরে। রাধার কুশল কইয়া সকল, আর কুশল কইয়া সকল শীতল করো মোরে। বলি শীতল করো হে মোরে গো, শীতল করো হে মোরে। সে বিনোদিনী দিবস রজনী, বিনোদিনী দিবস রজনী অন্তর খেলায় মোরে, আমার অন্তরে খেলায় মোরে। আর সুতির স্বপ্ন দেখিয়া সজনে, শপথ করাইয়ে তোরে। ওরে শপথ করাই তোরে গো, শপথ করাই তোরে। জানো তুলসী, আমি যখন ঘুমিয়ে থাকি, হ্যাঁ আমি ঘুমের ঘোরেও রায়ধনীকে দেখতে পাই, জেগে থেকেও রায়ধনীকে দেখতে পাই। মানে সদা সর্বদা যেদিকেই তাকায় শুধু রাধাকেই দেখতে পাই। ভালো। তুমি চাতুরালি করো না, বলো না আমার রায়ধনী কেমন আছে? ভালো আছে তো? আচ্ছা, যারা সূর্য পূজা করবেন মায়েরা, সূর্য পূজার সামগ্রীর আপনারা আসরে চলে আসবেন। পদকর্তা বলে, গোবিন্দ তুমি যার কাছে যার কথা শুনছো তার কাছে কোনো উত্তর পাবে না, আমি তোমায় বলি শোনো। সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শিকার আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শিকার আসিয়া, শুরু করি বলে সাজাবে না নেমে আসবে এখন থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। তুমি বসে বসে নাম করো, বসে বসে নাম কর, নাম করো নয়ন জলে ভাসো, বসে বসে নাম করো। করো নয়ন জলে ভাসো, বসে বসে নাম কর। বলি প্রাপ্তি বস্তু নিকট হবে, বসে বসে নাম করো। প্রাপ্ত বস্তু পরে হবে, বলি শোনো বলি ওহে মধু, প্রাপ্ত হবে, শোনো বলি ওহে মধু, প্রাপ্ত বস্তু হবে। বসে বসে নাম করো। তুমি বসে বসে নাম করো। বসে বসে নাম করো। কার নাম? রাধার নাম। যজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যার সব মরে অকারণ। ভগবান বললেন, কিশোরী দাস মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল ভজন করিলে বিফল জনম। বিফল জনমতা। যদি কেউ আমার কৃপা লাভ করতে চায়, আমার কৃপা পাওয়ার আগে যদি আমার ভক্তের কৃপা অর্থাৎ রাধার কৃপা লাভ করে, রাধার কৃপা পেলে সে অবশ্যই আমার কৃপা লাভ করতে পারবে। তো এদিকে রায়ধনী ললিতাকে বলছে, এই ললিতা, তুলসীকে কখন পাঠিয়েছে কৃষ্ণ সেবা? হ্যাঁ, সে তো এখনো এলো না। এই শোন শোন, জানিস না তুলসী হলো কৃষ্ণ পেয়েছে, সবসময় কৃষ্ণের পাশেই থাকে, হয়তো চলন সেবায় লেগে গেছে, আর ফিরে আসবে না। তুলসী ফিরে এসে বলে, রাধে 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 রাধে। ও রাধে, আমি এসেছি। এই না তোর ফুলের মালা। এই দেখ, ফুলের মালা নিয়েছি।
এবার রায়ধনী সেই মালা পড়েছে, মালা পরে বলছে সখী ও তুলসী বল না আমার বধূ কেমন আছে? বধূ ভালো তোর নেই, বধূ ভালো নেই রাধে, ভালো নেই। যদি বধূর সঙ্গে দেখা করতে চাস তোকে এখন একটা চাতুরালি করতে হবে। চাতুরালিটা কি? তো শাশুড়ির সম্মুখে হ্যাঁ। কেঁদে কেঁদে বলবি মা আজকে নিষিদ্ধ সময়ে স্বপ্ন দেখেছে আমার পতি দেবতা মারা ছি, ছি, গেছে। ছি, ছি, ছি। এত বড় মিথ্যে কথা বলবো? এতে তো আমার পতির অমঙ্গল হতে পারে, পাপ হতে পারে। আমার জ্যান্ত পতি বেঁচে থাকতে বলবো মারা গেছে, হয়? ওই যে বললাম কৃষ্ণ ভজনে যেতে গেলে একটু একটু মিথ্যে বললে অপরাধ ও হবে। অপরাধ নেই? না, নেই। তাহলে কি করতে হবে ভালো করে বলো। ছলনা করে কাঁদতে হবে রাধে তোকে, খুব জোরে না আসতে? জোরে। ও শাশুড়িকে আসতে দেখে রায়ধনী কাঁদতে শুরু করে দিয়ে গলায় ঠান্ডা লেগে শ্বাস ছাড়িয়া শ্বাস মুখে কান্দে বিনোদিনী, কান্দে বিনোদিনী। ওরে শাসারিয়া শাসো মুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। রাসমায়া বাজগুচায়া মোতাই চোখের পানি, শাসারিয়া শাসো মুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। এই রাধে ভালো করে কাঁদ। আমি এখন কিভাবে থাকবো? এখন জটিলা চিন্তা করছে কি ব্যাপার, আমার বাড়িতে অমন করে কে কাঁদছে? আমার মেয়ে কুটিলা তো কাঁদবে না, বাকি আছে আমার বৌমা, সে কি কাঁদছে? জটিলা গিয়ে বলছে বৌমা, ও বৌমা তুমি কাঁদছো কেন মা? বলি আয়ান তোমাকে কিছু বলেছে? কত ভালো এই কুটিলা তোমায় কিছু বলেছে? ওই কুটিলা ওই না, ও ভালো কিছু বলেনি। আরে এই গ্রামের লোক তোমায় কিছু বলেছে? না, গ্রামের লোক আরো ভালো। তাহলে কাঁদছো কেন তুমি? আমি যে কাঁদছি কেন, আমি যদি এ কথা বলি না তুমি আমাকে এক্ষুনি মেরে বার করে দিবে। আমি কিছু বলবো না, বলো কি হয়েছে তোমার? মা তুমি কিছু বলবে না তো মা? না কিচ্ছু বলবো না। তাহলে শোনো, আমি না একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন কি স্বপ্ন? বলবো? হ্যাঁ হ্যাঁ তাহলে শোনো, আমি নিশীথের স্বপ্ন দেখেছি আমার হাতের শাখা ভেঙে গেছে, আমার শীতের সিঁদুর মুছে গেছে, আমার পতি দেবতা মারা গেছে। বলে বাবালে লেগেছে। 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র বৌমা, তাকে তুমি ওর মেরে ক্ষমা, ওর ফেলেছো। ক্ষমাই হবে আমার না। কথা তুমি বুঝতে পারোনি, আমি তো বলেছি স্বপ্ন দেখেছি। নিশীতে দেখেছি স্বপন পতির অমঙ্গল, পতি মন পতি তো কালো কবুল। আচ্ছা বৌমা তুমি কোনো ভালো স্বপ্ন দেখোনি? তুমি তো শুনলেই না, শুধু মেরেই চলেছো, মেরেই চলেছো। আমি যেমন কুস্বপ্ন দর্শন করেছি না, তেমনি ভালো স্বপ্ন দর্শন করেছিলাম। কি দেখেছো বলো? আমি যখন কাঁদছিলাম তখন এক দেবতা এসেছিল, এসে আমাকে বলছে তুমি কাঁদছো কেন? আমি বললাম যে আমি স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে, এই যে শাখা সিঁদুর সব ভেঙে গেছে, সিঁদুর মুছে গেছে। ওরা কেঁদো না, তোমার পতি দেবতা বেঁচে উঠবে যদি সূর্যদেবের পূজা করতে পারো, আর সকল বিপদ আবার দুঃখ সব কিছু দূরে চলে যাবে। তাই হ্যাঁ। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে, সূর্যদেবের কইলে পূজা সকল বিপদ যাবে, শোনো তব কই সব দুর্গতি খণ্ডাবে, ধরো তব কই যাব দুর্গতি খণ্ডাবে, আমার সূর্য পূজা করতে হবে, পূজা করতে হবে, নইলে পতি মারা যাবে, সূর্য পূজা করতে হবে। কইলে করতে পারে যাবে, সূর্য পূজা করতে হবে। তাহলে দেরি করো না বৌমা, সূর্য পূজা করতে যা যা দরকার শিগগিরই সাজিয়ে নাও। ওমা সে সখীরা তো এখনো কিছু নিয়ে আসেনি, অনেক কিছু লাগবে, সময় নেই। কি কি লাগবে বলো? তাহলে আমি বলছি শোনো, চিনি, ফেনি, কলা, মাখন, রসগোল্লা, ছানা, দধি এগুলো লাগবে। ওই যে আবার এই যে হাতে ফুল, কারো হাতে ফল, ঘন্টা, কষাকষি, শাঁখ, প্রদীপ, ধূপ এগুলো লাগবে। 8 অষ্টসখী লাগবে, 8খানা শাড়ি, হ্যাঁ এগুলো লাগবে। আর কিছু মাখামাখি পরার জিনিস আছে,
যেমন ওই যে শাড়ি, একটা বালতি সার্ফেসের, তারপরে আয়লানা, আরে মায়েরা যে ঠোঁটে প্লাস্টিক দেয় না, লিপস্টিক দে। লিপস্টিক, ওই লিপস্টিক লাগবে, আরো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে বৌমা, তুমি সাজাও, তুলসী বলবে। তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, আরে বিধি অগোচরে নানাই উপহার, বিধি অগোচরে নানাই উপচার, ভজন পূজন ভরে, ভজন পূজন ভরে, আরে চিনি ফেনি কলা মাখন রস, চিনি ফেনি কলা মাখন রসলা, কদম্ব তিলা, দেউরি কদম্ব তিলা, ওই না পুরি পুয়া খাজে পেড়া সর ভাজা, বাজা পেরা সরকার, রাধিকা করিয়াছিল, আরে রাধিকা করিয়াছিল গো, রাধিকা করিয়াছিল, আজ সাজাইতে হে লাগিল, সাজাতে লাগিল, রাই ধনী বিনোদিনী সাজাইতে লাগিল। ওই রাইধনী বিনোদিনী সাজাতে লাগিল। সবার সত্তর করিল সকল দেখে উসর বেলা জটিল চরণ করিয়া বন্ধন চলিল সকল বেলা। আর রায়ধনে সব কিছু সাজিয়ে নিয়ে মাথায় নিয়ে জয় দিয়েছে। সূর্যদেব কি জয় সূর্যদেব কি জয়। এমন সময় কোথায় ছিল কুমতি কুটিলা। ওই যে কুটিলা এসে বলছে, মা বলো, আমাদের বাড়িতে তো জয় কিসের মা? আর বলিস নে, তোর বৌদি আজকে একটা রাত নিশিতে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছে শুনি? তোর দাদা নাকি মারা গেছে, তাই ভালো দেবতা পূজা করবে বলে সাজুগুজু স্বপ্ন করছে। দেখেছে তো দাদা মারা গেছে, তাই দাদার মঙ্গল কামনায় ভানু পূজা করতে হবে। ও এবার আমি বুঝেছি, ও ভানু পূজা নাকি কানু দেখ পূজা। কি করবি দেখ। কয় কুটিলা সব জটিলা কুল খাগানের দল দাদার কোলে